দেখ সন্টা, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমাদের বিকল্প একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে, নইলে যে ডুবে মরবো। তুমি কি আদিবাসীদের মতো গাছের মাথায় ঘর বানাতে চাও নাকি? আরে না না, উঁচু কোনো জায়গা হলে হবে, যেমন পাহাড়ের পাদদেশ, মন্দ হবে না। খবরে তো দেখছি আরো বৃষ্টি হবে বলছে। শেষ ওই নিচের বজ্জাত লোকগুলো উপরে উঠে আসবে না তো? তাহলেই তো আমাদের বিপদ। সন্টা দেখ, এই জায়গাটাই মনে হচ্ছে ঘর করার উপযুক্ত, কি বলিস? জায়গাটা মন্দ নয়, গাছের গুড়িগুলো বড্ড ভারী। আরে পটকাদা, পিঠে গাছের গুড়ি নিয়ে এখানে কি ব্যায়াম করছো? অলিম্পিকে যাবে নাকি? না রে ভাই, ঘর বাঁধতে গিয়ে খুঁটিটা চাপা পড়ে ছিঁড়ে চাপটা হয়ে গেছে। আরে বাবা, প্ল্যান মাস্টার সন্টা থাকতে তুমি এত চাপ নাও কেন? দেখো কত সহজে খুঁটিগুলো গর্তে পোঁতা যায়, আমি তোমাকে সাহায্য করছি। পটকাদা, তুমি ওপার থেকে দড়িটা ধরে টানবে, আমি খুঁটিটা ধরে একটু উঁচু করব, ব্যাস গর্তে ঢুকে যাবে। গুড় দিয়ে রুটি, মাংস রুটি। আবার কোথায় আটকালো দেখি তো। সন্টা বাঁচা, সন্টা বাঁচা। আরে ঘর বাঁধা হচ্ছে তো নিচে, তুমি ওপরে কি করছো? আরে প্রাণের ভাই আমার, আমি এখানে বেড়াতে আসিনি। তুমি খুঁটিটা ছেড়ে দিলে, হাঁচকা টানে তো আমার উপরে তুলে দিল। এখন আমাকে বাঁচা। চিন্তার কোনো কারণ নেই পটকাদা, আমি এখনই দমকলকে খবর দিচ্ছি তোমাকে নামানোর জন্য। হ্যালো দমকল, আপনারা এখনই চলে আসুন, একজন উড়ন্ত মানুষকে নামাতে হবে। বলুন কাকে নামাতে হবে? তাই তো, পটকাদা গেল কোথায়? এখানেই তো উঠছিল। স্যার বিশ্বাস করুন, পটকাদাটাকে ঠিক এই গর্তটার মতো দেখতে। ভাই সন্টা, আমি গর্তের মতো নয়, আমি এই গর্তের মধ্যে আছি, আমাকে বের কর। পটকাদা, আমি বলছি কি, এই দুর্গম জায়গায় ঘর না করে বরঞ্চ আমরা কাঠের ভেলা বানিয়ে তার উপরে ঘর করলে তো আর বন্যায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আইডিয়াটা অবশ্য মন্দ নয়। যাক সন্টা, তোর বুদ্ধিতে এই ঘরটা বানিয়েছি যখন, নিশ্চিন্তে বর্ষাটা কাটানো যাবে, কি বলিস? পটকাদা, তুমি আমার ওপর ভরসা রেখেছো, এটাই বড় ব্যাপার। বাহ, বিছানাটা কি সুন্দর দোল খাচ্ছে, আজ ঘুমটা খুব ভালোই হবে। আরে এ তো কেবল বিছানা নয়, সমস্ত ঘরটাই দোল খাচ্ছে। তবে কি ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে নাকি? দেখি তো বাইরে গিয়ে। এ তো ভারী মুশকিল হলো দেখছি, ঘরটা উল্টে যাবে নাকি? ভাই সন্টা, আমি এখন কোথায় তাকে একটু বলতে পারবি? কেন, তুমি তো এখন তোমার ঘরেই আছো। এখন ঘরে আছি বটে, তবে আমার ঘরটা এখন কোন দেশে তোর অ্যান্ড্রয়েড সেটের লোকেশন দেখে বল না। এ কি, তুমি প্রশান্ত মহাসাগরের মাঝে কি করছো? তুমি শিকার করবে নাকি? না রে ভাই, তোর প্ল্যানে আমি সমুদ্রে হাওয়া খেতে বেরিয়েছি। তবে বলে রাখি, যদি জীবিত আমাকে না পাস, আমার কঙ্কালটা নিয়ে মিউজিয়াম